আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট এবং অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে নবরূপার নবরূপের সাংস্কৃতিক এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটিকে ঘিরে নাচ, গান, কবিতা আবৃত্তির আয়োজনও করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সরলতা সরকার, সর্বভারতীয় সভাপতি জেগে ওঠো গৃহবধূ, সৌমি সরকার, সর্বভারতীয় কর্মাধ্যক্ষ, মেন ভারতীয় সম্পদবিদ। এই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল 17 মার্চ 2024 ডেন্টাল হাসপাতাল, মৌলালী, জর্জ ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচুর গুণী মানুষজন। দেখাটা পাচ্ছি তোর হাত আসছে, কিন্তু আমার কাছে পুরোটাই এসছে। ব্যাস ঠিক আছে, একদম। এবারে আমি স্বর্ণদ্বীপ চ্যারিটেবল আজকে এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশ আজকের দিনে এই শহরাঞ্চলে, বিশেষ করে কলকাতার মতো ব্যস্ততম স্থানে এইরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় এবং সেটা এভাবে সুষ্ঠু রূপে পরিচালনা করা যায়, সেই পরিচালক হিসেবে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে আমার সব থেকে যেটা মনে হলো, যাকে এই পরিচালনার দায়িত্বটা দিয়ে আমাদের সকলকে গর্বিত করেছেন, সেই আমার ছোট্ট কন্যা সম এই মেয়েটি। যুগে যুগে দেখে এসেছি নারীদের কাছে অপার ক্ষমতা, যেমন 10 হাত নিয়ে মা দুর্গার রূপ ধারণ করেছেন নারী। আবার আমরা দেখেছি প্রয়োজনে 4 হাত বের করে আর জিভটাকে সামনে বের করে রুদ্র মূর্তি ধারণ করেছেন এই নারী মা কালী রূপে। সিদ্ধ করার মতো সেই সন্দেশ খালি কিন্তু আমরা যদি কাহিনীটাকে একবার শুনি বা দেখি বা বিভিন্ন রকম ভাবে প্রচার মাধ্যমে আমরা যেগুলো পরিলক্ষিত করেছি, আমরা যেগুলো দেখেছি, আমাদের চোখ থেকে যখন জল বেরিয়েছে, তাদের কণ্ঠস্বরগুলোকে শুনে তারা কিন্তু দিনের পর দিন নির্যাতিতা হয়েছেন। সেই নারীর নির্যাতিতা হওয়ার পিছনে তাদের শুধু নারী হয়ে জেগে উঠতে পারেনি বলে, আর আজ তার পটভূমিকার পরিবর্তন ঘটেছে। কেন? আমরা আজকে সেই সন্দেশ খালিতে দেখতে পেয়েছি তারা কেউ লাঠি, কেউ ঝাঁটা, কেউ খুন্তি, সব কিছু নিয়ে জোটবদ্ধ হয়ে যখন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, সোচ্চার করার জন্য এগিয়ে এসেছেন, সেই সময় দেখেছি সমাজের সেই অস্পৃশ্যতাকে অনেক বেশি দূরে সরে যেতে হয়েছে। এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে তারা কিন্তু অনেক বেশি নিজেকে জাগ্রত করতে পেরেছে। তাই আমার বিনীত অনুরোধ, জেগে ওঠো নারী। শিমুল পলাশের সাথে আকাশের আবির খেলা যেন ঝড়ে ঝরে পড়ে
আকাশ থেকে আগুন, পরীরা বন থেকে বনে ছুটে বেড়ায়, ফুলে ফুলে বসে করে গুন গুন। বাসন্তী কুহেলির তোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের খেতো নড়ে, শিমুলের হিমুল বনে, পলাশের কেলাস তোলা, আনন্দের রঙ্গ গোলা, ডালিমার ডাল তোলা, লালিমার আলিঙ্গনে, নাচেতে শীত পুহিল, আগুনের বংশে দেবে, এলো কি রক্ত ছেলে, করেছে মৌন জ্বালা, ভুলালি মন ভুলালি। বৃন্দদেরকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিকতা জানাই। আজকে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট এবং অনির্বাণ ট্রাস্টের যৌথ মিলনের আজকে একটা উৎসব দেখতে পাচ্ছেন, নারী দিবস আন্তর্জাতিক। কিন্তু সবার আগে বলি, এই মঞ্চ আমাদের যিনি এসেছিলেন পরিতোষ রায় হাওড়া ডিস্ট্রিক্ট থেকে, এবং তার সাথে যিনি এসেছিলেন আমাদের জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের আইনজীবী নবজ্যোতি রায়। বিভিন্ন জায়গা থেকেই সবাই আসছে, তো অনেকগুলো, যেমন আজকে ঝর্ণা সকাল থেকে বেচারা না খাওয়া দাওয়া করে 4-5টা প্রোগ্রাম করে করে এসেছে। আমার শ্রীকান্ত ভাই, সেও তাই একই অবস্থা। মানে এরকম আজকে যারা মঞ্চে এসেছে, আমি সত্যি অতিথি আসনে দিতে পারছিলাম না, যার জন্য সমী সরকার যেভাবে পরিচালনা করছে, পিন্টু রায়, ওনারা এখানে কিন্তু যৌথ একটা ভাবে পরিচালনা করার সঞ্চালনা করছিল, কিন্তু মানে সবই উল্টো পাল্টা হয়ে গেছে এই আজকে ট্রেনের গোলযোগ, মানে ট্রেন গন্ডগোলের জন্য। তো যার জন্য আজকে আমার পাপড়ি রায়ও একটা বিশেষ জায়গা, সেভাবে হয়তো বলা হলো না। ও নিজেও, আমি বুঝতে পারছি পাপড়ি যেভাবে কথা বলে, মানে ওর বক্তব্য আজকে আমি শুনছি, মানে ওটা কি বলছে, মানে এটা পাপড়ি নয়। কারণ যে বেঙ্গল জুড়ে যে ধরনের কাজ করে, পাপড়ি হচ্ছে প্রতিবন্ধী, কিন্তু দেখুন আপনারা হয়তো ওকে দেখে বোঝেনি, আমিও বুঝিনি যেদিন ওর সাথে আমার পরিচয় হচ্ছে, যেভাবে আমরা কাজ করছি, মানে কাজ মানে কি কাজ করে, কত দুঃসাহস, কত লড়াই করে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে। নারী শক্তিকে না যদি আজকে শক্তিশালী করতে পারি, তাহলে লড়াইটা তো আমাদের মুষ্টিমেয় কয়েকজনের হাতে উঠবে। মঞ্চে কিন্তু প্রত্যেকেই, মঞ্চ বলে না, আমি বলবো আজকে এই অনুষ্ঠানে যারা এসেছেন প্রত্যেকে কিন্তু প্রতিভাবান, এবং প্রত্যেকের মধ্যে অনেক অনেক গুণ আছে, সেটাকে কিন্তু নিজেরা ন্যায়ের সাথে, লড়াইয়ের সাথে সামনে নিয়ে আসুন। আমি প্রত্যেকের সাথে কিন্তু আপনাদের সঙ্গে আমি সহযোদ্ধা হিসাবে আপনাদের সাথে লড়াইয়ে আমি থাকবো। প্রত্যেকটা জায়গায় আপনারা আমাকে লড়াইয়ে পাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খবরটা হচ্ছে আপনার আনন্দময় পত্রিকাতে বেরিয়েছিল 11ই মার্চ সোমবার। এখানে বিবাহিত সবাই, কিন্তু এমন কি ঘটনা ঘটে, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়, হঠাৎ করে তার হাতটি কেটে দেয়, স্বামী তার হাতটি কেটে দেয়। আমার কাছে পেপারটা রয়েছে, তারই ওপর আমি একটু লিখেছি। মেয়েরা না থাকলে রাখি হতো না, মেয়েরা না থাকলে ভাইফোঁটা হতো না, মেয়েরা না থাকলে পৃথিবীটা এত সুন্দর হতো না। সে আমাকে ডেকে এনেছে, বলেছে, তাই আমি এসেছি। এই প্রথম আমি এসেছি, কিন্তু এত ভালো লেগেছে। আর ওর প্রত্যেকটা কাজই আমার ভালো বই, তাকে সে আমাকে ডেকে এনেছে, বলেছে, তাই আমি এসেছি। এই প্রথম আমি এসেছি, কিন্তু এত ভালো লেগেছে। আর ওর প্রত্যেকটা কাজই আমার ভালো। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, যেখানে মেয়েরা এখন অনেক পিছিয়ে, যেখানে সভ্যতার এই আধুনিকতার ছোঁয়া হয়তো এখন অনেকে পৌঁছায়নি, সেখানে সেইখান থেকে উঠে আসা একটি কবিতা, একটি নারীর, একটি মেয়ের লড়াই করার কাহিনী তুলে ধরবো।
কবিতাটি লিখেছেন দেবব্রত সিংহ, কবিতার নাম তেজ। কবি আঞ্চলিক ভাষায় কবিতাটি লিখেছেন, আমি চেষ্টা করছি আঞ্চলিক ভাষাতেই করার কবিতাটা। তেজ। আমি জামগুড়ির কুইরিপাড়ার শিবু কুইরির বেটি সাজরি বটে। কাগজিওয়ালারা বললে এতটুকু বলে ভবেন গেলে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মেয়া, কামিন খেতে মাধ্যমিকে প্রথম হলে কি করে, তা তোমাকে বলতে হবে সব খুলে। পঞ্চায়েতের অধিপতি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলি করলে আমাদের মাটির কুড়িয়া ভাগে। সরকার, ওনার হাজবেন্ড শ্রী সমীর সরকার, ওনাকে ব্যাচ পরিয়ে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন শ্রীমতী তৃপ্তি সরকার। সুমন রায় এবং সুমন রায়ের মেয়ে তুহিনা রায়কে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছে সৌমি সরকার। যা উনি ডাকলে থাকতে পারি না আসে। তো আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে প্রোগ্রামটা শুরু করেছেন জেগে ওঠো গৃহবধূ ও অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায়, সত্যি খুব একটা স্মরণালী সন্ধ্যা উপহার দিয়েছেন। এই জন্য আমি দুই সংগঠনের কাছে আমি কৃতজ্ঞ। তো আমাদের এই সংগঠনের যে মূল উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি শিক্ষা ও আমাদের স্বাস্থ্য নিয়ে। আমাদের 3টে স্কুল আছে, স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের 3টে স্কুল, বীরভূম, ঝড়খালি, সুন্দরবন ও কলকাতার বুকে আমাদের 3টে স্কুল চলে। এছাড়া সুন্দরবন ব্যাঘ্র বিধবা ভাতা আমরা প্রতি মাসে টাকা দিয়ে থাকি, দীর্ঘ 5 বছর ধরে আমরা দিচ্ছি, যেটা সরকার থেকে কোনো সহযোগিতা করে না। কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, রাজ্য সরকার বলুন, এই ভাতাটা দেয় না। কোনো সংগঠনও এই ভাতাটা দেয় না, শুধু আমরা ছাড়া। নারীর সাথে পুরুষও মিশে আছে, নারী পুরুষ উভয়কে দরকার। যেমন নারী আমাদের যতটা গুরুত্ব, পুরুষও ততটা গুরুত্ব, তাই দুটো মানুষকে আমরা আলাদা করতে পারি না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা জানাবো রাখি দিদিকে, কারণ আজকে নারী দিবস উপলক্ষে যদি রাখি দিদি আমাদেরকে না জানাতেন তাহলে হয়তো আমরা এখানে আসতে পারতাম না। আজকে 3টে প্রোগ্রাম ছিল, শ্রীকান্তবাবু বলেছেন। তো সেই 3টে প্রোগ্রাম অ্যাটেন্ড করার পর সত্যি বোধ হয় আর শরীর চলে না, তবুও আমরা নারী, তাই তো? আমরা যারা এখানে আছি প্রত্যেককেই আমরা কিন্তু সংসার, সন্তান সমস্ত কিছুকে সামলে রেখে আমরা এই রাস্তায় রয়েছি। তাই জেগে ওঠো গৃহবধূ মানে আমরা কিন্তু জেগে ঘুমোচ্ছি না, আমাদের মনের ভেতরে যে একটা জ্ঞানের চোখ আছে সেই জ্ঞানের চোখ দিয়ে আমরা দেখবো। আমরা আগামীর পথে একে অপরের হাতে হাত রেখে এভাবে এগিয়ে যাব। কেমন হলো? ওরে বাবা, সে এক চিজ। আর বলিস কেন, ষাঁড়ের মতো গো, যেদিকে যাবে শটান যাবে, বাঁ দিক ডান দিক দেখবে না। কি কেলেঙ্কারি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কি রে? অ্যাক্সিডেন্ট তো হামেশা লেগেই আছে। সোজা চলবে যখন শত্রু মিত্র দেখবে না, সামনে পড়লে কারো রক্ষা নেই। বাপ রে বাপ, এমন দুর্বাসার সঙ্গে তো বিয়ে হলো। ওই যে বলে না, কপালে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি। এটাই বলতে চাই, বন্দে মাতরম বলার পর আর
না, শান্তি থেকে যায়। যেটা হচ্ছে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টে স্বর্ণলতা সরকারের পরিচালনায় আজকে এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে উদযাপিত হলো। যে দিদিরা করেছেন, যারা আমাদের বয়স নিয়ার অ্যাবাউট 40 উপরে, আজকে এই জায়গা থেকে আমরা বলতে পারি আমরা বাড়িতে যেমন স্ত্রী, আজকে আমরা তেমন বড় বড় ছেলে মেয়েদের মা। আর আমি তো নাতনি, আমার নাতনিকে সাথেই নিয়ে এসেছি, আমি ঠাকুমা। সেই জায়গা থেকে আমরা যা পারি, কেউ আমার মনে হয় না কেউ পারে না। কারণ আজকে সত্যি কথা বলতে নারীরাই সব পারে। নারীরাই প্রথম থেকেই বলতে হয়, আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়েছি যে মা, সেও নারী। দেখুন, জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট হচ্ছে মহিলাদেরকে তাদের ন্যায় অধিকারের সাথে লড়াই করা। কারণ আজকের ডেটে যেটা হচ্ছে, প্রশাসন থেকে তারা অনেক রকমভাবে সাহায্য পায় না। আজকে আমরা যে ট্রাস্ট তৈরি করেছি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আজকে গভর্নমেন্ট যেটা পারে না, আজকে পলিটিক্যাল পার্টিরা যেটা পারে না, সেটা কিন্তু আজকে বিনা দ্বিধায় আমরা সমাজের সামনে মেয়েদেরকে ন্যায় দিতে পারি। এবং সেখানে প্রশাসনও আমাদের সঙ্গে ভীষণভাবে এগিয়ে এসে কাজ করছে। সেই জন্য আজকে জেগে ওঠো গৃহবধূদেরকে যাতে তারা সচেতনভাবে নিজেদের স্বনির্ভরের সাথে নিজেরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে সমাজের বুকে। আমাদের এখানে বিভিন্ন বক্তা ছিলেন, তাদের মধ্যে থেকেই আপনারা দেখেছেন যে আজকে মেয়েরা কিভাবে নিজেদের প্রতিভাগুলোকে লুকিয়ে রেখেছিল আজকে সংসারের মধ্যে। আজকে তাদের ভেতর থেকে যে প্রতিভাগুলো রয়েছে সামনে, তারা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে আসছে। সেটাই আজকে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের সার্থকতা বলতে পারেন। আজকে দেখছেন আমার দুই পাশে দুটো এনজিও এসেছে, আমার সাথে যুক্ত হয়েছে। আরও এনজিওরা এসেছিলেন, তারা হয়তো সময়ের আজকে অনেকটা রাত হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন তারা চলে গেছে। তার মানে আজকে জেগে ওঠো গৃহবধূ এতটাই মানুষের কাছে কাজের সাথে পৌঁছে যাচ্ছে এবং ন্যায়ের লড়াইয়ের সাথে এগিয়ে যাচ্ছে। তো সেইখান থেকে আজকে আমাদের প্রত্যেকেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সাথে। আজকে জেগে ওঠো গৃহবধূ এবং অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের যৌথ প্রয়াসে যে অনুষ্ঠানটা হলো, আমি আশা করব লাইভ করলাম আমরা সোশ্যাল মিডিয়ায়, মানে ফেসবুক এবং প্রত্যেকের হোয়াটসঅ্যাপে, পার্সোনাল হোয়াটসঅ্যাপে সকলের পরিচয় এই লাইভ এবং এই আপনি যে করছেন মিডিয়া পার্সন, আপনার দরুন যে নিউজটা বেরোবে তাতে সবাই দেখতেই পাবে আজকে আমাদের অনুষ্ঠানটা কিভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। সবার সহযোগিতা আছে বলে আজকে আমরা যৌথ প্রয়াসে এই কাজটা করতে পেরেছি এবং এটা একটা আগাম বার্তা। আমরা স্বর্ণলতা সরকার, জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট এবং অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের অনির্বাণের মা, আমরা দুই মা, আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের ট্রাস্টকে আগামী দিন। সময় কথা বলবে, আপনাকে বারবার ডাকবো, আপনিও নিউজ করবেন, সবাই জানতে পারবে। আইয়া কার মুখ ঢেকে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে কিন্তু লেখাটা পাচ্ছি না, এটাই সমস্যা। লেখাটা এত উঁচুতে হয়ে গেছে লেখা। হ্যাঁ ঠিক আছে, এদিকে তাকা। ঠিক আছে।